আরো জানাতে ঢাকা মেডিকেল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জোনায়েদ খান। জোনায়েদ, ঢাকা মেডিকেলের বর্তমান পরিস্থিতি আমাদেরকে একটু জানাবেন। এই মুহূর্তে আমি ঢাকা মেডিকেলের যে আউটডোর এবং আউটডোর এলাকা ঘুরে এসে এখন আমি জরুরি বিভাগের সামনে অবস্থান করছি। আপনি জরুরি বিভাগের সামনে যদি দেখতে পান যে অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবেই কিন্তু এখানে অ্যাম্বুলেন্সে করে রোগী আসছেন এবং যারা রোগীর স্বজন তারা বিভিন্ন বাহনে করে আসছেন এবং হাসপাতালের ভেতরে প্রবেশ করছেন। বাইরে সেনা বাহিনীর টহল রয়েছে এবং ভেতরে বিজিবির টহলও আমরা দেখতে পেয়েছি। নিরাপত্তার সব দিক মিটিয়ে এই হাসপাতালের যে কার্যক্রম সেটি স্বাভাবিকভাবেই চলছে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি এবং ডাক্তার নার্স যারা রয়েছেন তারাও কিন্তু তাদের যেই দৈনন্দিন কাজ সেটি করে যাচ্ছেন। সেনাবাহিনী বাইরে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এবং সেনাবাহিনীর যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু ভেতরেও টহল দিচ্ছেন। আপনি জানেন যে এর আগে একটি অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে ডাক্তাররা একটি কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেয় এবং এরপর মূলত সারা দেশে চিকিৎসা সেবায় একটি অচলাবস্থা তৈরি হয় এবং তার অবসান ঘটে যে তাদের সার্বিক নিরাপত্তার যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো নিশ্চিত করার পর এবং সেই দাবি নিশ্চিত করার পর এবং সেনা টহল এবং অন্যান্য যারা নিরাপত্তা বাহিনী রয়েছে তাদের নিরাপত্তা দেওয়ার পর চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক রয়েছে। জোনায়েদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঢাকা মেডিকেল থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী জুনায়েদ।